আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি টমেটো ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর 4 ফাল করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পাতাকপি আর পেঁয়াজ কালি ধুয়ে আমি কুচি কুচি কেটে আমি বক্সে রেখে দিয়েছি। তো আসলে আমি যে কেটেছিলাম সে ভিডিওটি ডিলিট করে ফেলেছি এডিটিংয়ের সময় ভুলবশত। তো আপনারা আছে সবজিগুলো অবশ্যই আগে ধুয়ে নেবেন, ধুয়ে আপনাদের পছন্দ মতো করে কেটে তারপরে বক্সে রাখতে পারেন বা পলিথিনে পলি যে ব্যাগ আছে বিভিন্ন ধরনের পরিষ্কার সে পলি ব্যাগে রাখতে পারেন। তবে পলিথিনে রাখলে কি হবে, জায়গাটা একটু বেশি মানে অল্প জায়গার মধ্যে বেশি সবজি রাখতে পারবেন। আরও বক্সে রাখলে দেখা হলো জায়গাটা অনেক বেশি লাগবে, কিন্তু যাদের ডিপ ফ্রিজ আছে তাদের জন্য সুবিধা হবে। তা আপনারা বক্সেও রাখতে পারেন, আবার পলি ব্যাগেও রাখতে পারেন। তা আমি কিন্তু বক্সে রেখেছি, আবার পলি ব্যাগেও কিছুটা রাখবো, কারণ অনেক কিছু কিন্তু শীতের সময় রাখতে এখনও সামনে মটরশুঁটি এগুলো রাখতে হবে। তা হচ্ছে জিপলক যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় বাজারে, সেই ব্যাগও আপনারা রাখতে পারেন। তো এখন আছে আমি গাজর সংরক্ষণ করব। তা গাজরগুলো আমি প্রথমে ছুলে তারপরে ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই সবজিগুলো আগে ধুয়ে নিতে হবে কাটার আগে। তারপরে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। তা গাজর কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়। তারপর খিচুড়িতে লাগে, নুডলস রান্না করতে লাগে, তারপর বিভিন্ন চাইনিজ যে খাবারগুলো আছে তাতেও কিন্তু গাজর লাগে। আবার পোলাও ভাত রান্না করতে গেলেও কিন্তু গাজর লাগে। তা সে সময় দেখা গেলো কি দামও অনেক বেশি, আর সচরাচর পাওয়া যায় না। আর এখন কিন্তু দাম অনেকটাই কম, এখন 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম কেজি। তা আমরা 2-3 কেজি কিন্তু এভাবে বক্স ভরে ভরে বা পলি ব্যাগ ভরে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। সারা বছর আমাদের যখন লাগবে তখন প্রয়োজন মতো আমরা বের করে নিব। তো এখানে গাজরগুলো আমি কিছু কিছু কিউব করে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি এই যে। আর এর আগে কিন্তু আমি মানে গাজরটা লম্বা একটা ফালি দিয়ে তারপরে 2 ভাগ করে কেটে নিয়েছি। তাই কিউবগুলো এগুলো কিন্তু পোলাওতে পোলাও রান্না করতে লাগে, বা খিচুড়িতেও দেওয়া যায়, নুডলসেও দেওয়া যায়। আবার অনেকে আপনারা লম্বা ফালি করেও কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো করে কেটে রাখবেন। তো আমি আমার পছন্দ মতো করে আমি গাজরগুলো কেটে নেব, আর গাজরগুলোকে কিন্তু খুব ভালো করে ছুলে তারপরে ধুয়ে নিয়েছি। আর বক্সে রাখেন বা পলি ব্যাগে রাখেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে এর ভিতরে। আর পলি ব্যাগে যদি রাখা হয় তাহলে যেন ভিতরে বাতাসটা না থাকে, বাতাসটা বের করে দেয়, তারপর মুখটা ভালো করে আটকে দিলে সবজিগুলো কিন্তু টাটকা থাকবে। যখন মন চাবে আমাদের প্রয়োজন মতো আমরা বের করে নিতে পারবো। এখন তো সিজন আছে, এখন পাওয়া যাবে সচরাচর, কিন্তু যখন সিজন থাকবে না তখন কিন্তু এগুলো আমাদের অনেক উপকার দেবে। তা সবগুলোকে আমি কেটে এভাবে বক্সে ভরে রাখতেছি। আর বক্স যখন না কুলাবে তখন আমি পলিব্যাগে ভরবো, পলিব্যাগে ভরে তারপরে রেখে দেব। তবে সবথেকে ভালো হয় জিপলক যে ব্যাগগুলো আছে, এয়ারটাইট যে ব্যাগগুলো, ওইগুলো রাখলে সবথেকে সুবিধা হয়। তাতে মানে সবজিগুলো বেশি টাটকাও থাকে, বা গুণটাও ঠিক, মানে সবজির যে গুণাগুণ থাকে সেটাও ভালো থাকে। তো এখন আমি হচ্ছে কুচি কুচি কেটে নিচ্ছি। তাই এখানে কিন্তু ছোটো সাইজও আছে, বড় সাইজও আছে। তা আপনারা ছোটো বড় দুটোই আপনারা পছন্দ মতো করে কুচি করে নিতে পারেন। দেখা হলো অনেক সময় টুপে সবজি পাকোড়া টাকোড়া ভাজতে গেলে বা পেঁয়াজে ভাজতে গেলে ছোটো ছোটো কুচি করে রাখলে এগুলা দিলে কিন্তু কালারফুল দিলে সব মানে দেখতেও ভালো দেখা যায় যে কোনো আইটেমে, আবার কিন্তু খেতেও ভালো লাগে। তা আমি ছোটো সাইজ ডো কেটে নেবো কিছু, আবার বড় সাইজ ডো কিছু কেটে নেবো, কেটে নিয়ে আমি বক্সে ভরে রাখবো। আর বক্স যখন দেখবো বক্সে কুল আসছে না তখন আমি পলি ব্যাগে করে রাখবো। আর যেহেতু আমার 2টা ফ্রিজ, তো আমার রাখতে অসুবিধা হয় না, কিন্তু অনেকেই কিন্তু আছে যে একটা ফ্রিজ রাখতেও অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু বক্সে রাখলে জায়গাটা বেশি লাগবে। পলি ব্যাগে করে অল্প অল্প করে রেখে পলি ব্যাগটা খুব ভালো করে মুখটা আটকে রাখলে কিন্তু সবজির কালারটাও ভালো থাকবে, আবার স্বাদটাও ঠিক থাকবে। তো এইভাবে আপনারা রাখতে পারেন। তাই তো আমি এভাবে কিন্তু কুচি কুচি করে নিয়েছি।
তো আপনাদের কাছে এরকম আলু গোছানো গ্রেটার না থাকলে আপনারা এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। বটি দিয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে পারেন। তবে এই যে গ্রেটার দিয়ে আলু গোছানোর যে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু দ্রুত হবে, বটিতে করতে একটু সময় লাগবে বেশি। তো আমরা কিন্তু এভাবে আর কি দ্রুত কাজটা করে নিতে পারি। তো যাদের ঘরে এরকম গ্রেটার নেই তা তারা আছে বটি দিয়ে করে নিতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে যে যে আইটেমে যেমনভাবে সবজিগুলা কেটে দিতে চান সেভাবে কিন্তু এই গাজরগুলা সাইজ করে আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে তারপরে এরকম বক্স ভরে বা পলি ভরে রাখতে পারেন। সারা বছর কিন্তু এটা আমাদের কাজে লাগবে। আমরা সারা বছর যে কোনো তরকারিতে বা যে কোনো রান্নার কাজে আইটেমে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এখন অনেক দাম কম, তারপরে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আর অ্যাভেলেবেল পাওয়া যায় বিধায় কিন্তু এখন দাম কম। তো আমরা কিন্তু এই গাজরটা এভাবে সংরক্ষণ করতে পারি। কারণ অন্য সময় ডাল সিজনে এটা পেলেও কিন্তু অনেক দাম আর খুব কম পাওয়া যায়। দেখা গেলো এখন 20 টাকা কেজি, তখন কিন্তু 100 টাকার উপরে যায় কেজি। তাই একটু কষ্ট করে কিন্তু এভাবে আমরা গুছিয়ে রাখতে পারি। ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু সারা বছর আমরা খেতে পারি। এতে করে আমাদের প্রয়োজনটাও মিটে যাবে, আবার অর্থটাও কিন্তু অনেকটাই সেভ হবে। তো এখন কিন্তু অনেক সবজি আছে বাজারে। তো এখন আমরা শীতকালীন যে সবজিগুলো এভাবে কিন্তু আমরা যে সবজিগুলো পছন্দ করি বা ডাল সিজনে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারি। তো এখন আমি এই যে কৌটায় ভরে নিচ্ছি। আসলে যার যার কাছে যে যেরকম কৌটা আছে সে সেটা ভরে রেখে দিবেন, বা কৌটা না থাকলে পলি ব্যাগে রাখবেন। তা আমার কাছে যেগুলো আছে বক্স আমি সেগুলোর ভিতরেই ঢুকিয়ে নিচ্ছি। তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু আমার 2টা ফ্রিজ, আমার আল্লাহর রহমতে সমস্যা হবে না। আর আমি প্রত্যেক বছরই এগুলো সংরক্ষণ করে রাখি। এবার যেহেতু আমার শরীরটা খুব বেশি ভালো না, একটু অসুস্থ, সেই কারণে কিন্তু আমি এই যে এসব সবজিগুলো অনেক দেরিতে আমি সংরক্ষণ করতেছি। আমি কিন্তু এর আরও অনেক আগে আমার সংরক্ষণ করা হয়ে যায়। তাই তো আমি ধনিয়া পাতাগুলো কিন্তু ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে কুচি করে এই যে পলিব্যাগে ভরে রেখেছি। আপনারা বক্সে রাখতে পারেন। এভাবে কিন্তু আমি রেখে দেবো। আমার যখন লাগবে আমি প্রয়োজন মতো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নেব। বের করে আমি আমার কাজে রান্নার কাজে ব্যবহার করব। ধনিয়া পাতাগুলো কিন্তু ডাল সিজনে পাওয়া যায় না এবং অনেক দাম। তা আপনারা ধনিয়া পাতাগুলো কিন্তু এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। যে নিচে যে ডালটুকু আছে ডালটুকু ফেলে দিয়ে ভালো করে আগে ধুয়ে তারপরে কুচি করে পলিব্যাগ বা আপনারা বক্স ভরে রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।